বাঘ বাঘ বাংলাদেশের বাঘ। আজকে অবশেষে ফাইনাল ম্যাচ টি-20 2024 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, যেখানে আরে বাংলাদেশের জন্য ফাইনাল ম্যাচ, বুঝতে পারছো না? আরে সুপার 8, যেখানে পাকিস্তান নিউজিল্যান্ডের মতো দল গ্রুপ স্টেজ টপকাতে পারেনি, সেখানে বাংলাদেশ সুপার 8 খেলছে, গর্বের বিষয়। যদিও আজকে সকালবেলা অন্যান্য দলের মতো আফগানিস্তান এরকম ভাবে ভালো করে বাঘের ছাল ছাড়িয়ে দিয়েছে। দেখো, প্রত্যেকটা দল কিন্তু খেলতে নামলে খেলায় হার জিত থাকে, কিন্তু যখন বাংলাদেশ নামে শুধু হার থাকে। দেখ, সত্যি কথা বলতে কি বলতো, এই বাঘের ছাল পড়লেই তো বাঘ হওয়া যায় না, বুঝতে পারলে তো? কিছু কিছু বাংলাদেশি আছে, ওরা হচ্ছে খটাস, দোগলা। যেমন এই দেখো, অবশেষে যে বাংলাদেশের মানুষ কখনো ইন্ডিয়ার জয় কামনা করে নাই, সেই বাংলাদেশের মানুষ আজকে ইন্ডিয়ার জয় কামনা করতেছে। বলেন কি? শুধু একটাই, যে ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে মনে করেন কাম হয়ে যায় বাংলাদেশের। বিশ্বকাপ শুরু হওয়ার আগে যখন প্রস্তুতি ম্যাচ হচ্ছিল, আমাদের তালুকদার মশাই কি বলেছিল? তালুকদার মশাই বলেছিল যে বাংলাদেশ আজকে ইন্ডিয়াকে ইজিলি ভারতকে হারিয়ে দেবে। অবশেষে কি হয়েছিল? অবশেষে ভারত আবার অন্য বারের মতো ছাল ছাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, আর এরা কি বলতো, এরা না অতিরিক্ত আত্মবিশ্বাসী। এরা মনে করে ভারত ইজিলি হারিয়ে দেবো। মানে তোমাদের কাছে নেপাল হচ্ছে হেভিওয়েট প্রতিপক্ষ, বুঝতে পারছো? কদিন পর নেপাল তোমাদেরকে ভালোভাবে পেলবে, ছাল ছাড়াবে। এই বাঘের ছাল দেখবে ছাড়িয়ে এরকম টাঙিয়ে রাখছে, হেভি লাগবে না তখন? ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা হচ্ছিল গতকাল। তা সেখানে আমাদের তালুকদার মশাই এবং আরো বাংলাদেশি কিছু সমর্থক বৃন্দ, যারা চেয়েছিল ইন্ডিয়া যেন জিতে যায়, তাদের অস্ট্রেলিয়া বাপকে তারা হারাতে চেয়েছে। অস্ট্রেলিয়া বাপের হার তারা দেখতে চেয়েছে। কিরকম সন্তান রে, হ্যাঁ, যে বাবার হাত দেখতে চাইছে? সে যাই হোক, বললাম না দোগলা। দেখো, একটা কথা আছে, শুনেছিলাম, জানি না কতটা সত্য বা মিথ্যে। কথাটা কি? কথাটা হচ্ছে, বাঘ বলে না বাংলাদেশ বাঘ। দাঁড়াও 1 মিনিট। বাঘ বুঝলে? বাঘ, বাংলাদেশ বাঘ। বাঘ যখন শিকার করে, ধরো ABCDE 5টা লোক আছে, হ্যাঁ, বাঘ ধরো টার্গেট করলো সি কে তুলবে। এবার বাঘ যেখানে আছে সেখান থেকে ধরো এ কে তোলা সহজ, মানে এ কে শিকার করা সহজ, যে অ্যাঙ্গেলে বাঘ আছে সেই অ্যাঙ্গেল থেকে। কিন্তু বাঘের টার্গেট নাকি লক্ষ্য এতটাই স্থির, ধরো সি কে টার্গেট করলো, ও সি কেই তুলবে। বাঘ হচ্ছে এরকম। আচ্ছা, আর আমাদের বাংলাদেশি এই সমস্ত সমর্থকদের লক্ষ্য দেখো, একবার অস্ট্রেলিয়াকে বাপ বানাচ্ছে, একবার পাকিস্তানকে বাপ বানাচ্ছে, একবার ইন্ডিয়াকেও বাপ বানিয়ে ফেলেছে। এবার কি হবে? সব বাপ তো বাড়ি চলে গেছে, শুধু ইন্ডিয়া বাপ আছে। এবার এদের কি বলতো, এদের হচ্ছে ইন্ডিয়া হচ্ছে এদের বাপটা এরকম শ্বশুরের মতো, মানে পুরোপুরি বাপ বলতে পারে না, বুঝলে তো? মানে হালকা হালকা মনে খুঁত থেকে যায়। এবার পাকাপাকি রক্ত সম্পর্কে একটা বাপ থাকে না, ওই বাপ এবার এদেরকে খুঁজতে হবে। এবার ওই বাপটা কি হবে? ওই বাপটা হবে, তোমাদের জন্য বাপ খুঁজে পেয়েছি অবশেষে তোমাদের জন্য বাপ খুঁজে পেয়েছি। বাপ হচ্ছে ইংল্যান্ড। হ্যাঁ, মঈন আলী, ইংল্যান্ডের মঈন আলী যখন খেলবে, তোমরা ভাববে তোমাদের মাহমুদুল্লাহ খেলছে। যখন আদিল রশিদ বল করতে আসবে না, তোমরা ভাববে তোমাদের রিশাদ হোসেন বল করছে। মন থেকে মেনে নেবে, ঠিক আছে? লিটন দাস ভাববে ওদের হচ্ছে আমাদের ফিল সল্ট হচ্ছে লিটন দাস। মন থেকে এগুলো মেনে নেবে, মানে তোমাদের এখনো বাপ আছে। তোমাদের বাপকে ইংল্যান্ড, আমি হলাম ফুটোর বাপ, এই বাপ আছে। মানে তোমরা এখনো হেরে যাওনি, কিন্তু তোমরা বাড়ি চলে গেছো মনে হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু এখনো পুরোপুরি ভাবে বাবার দিক থেকে এখনো বিশ্বকাপে আছো। তা তোমাদের নতুন বাপকে সবাই কমেন্টে লিখে দিয়ে যাও। আর তারপরে আবার যখন নতুন করে ভারতের সাথে বাইলেটারাল সিরিজ গুলো হবে না, আবার এরকম ভাবে ছাল ছাড়ানো হবে, ঠিক আছে? চলো টাটা।